আচ্ছা, মানুষ কখন স্বপ্নভঙ্গের যন্ত্রণা পায়? যখন সে সেই স্বপ্নটা দেখে, কিছু আশা করে। বহুদিন পর রবিবার ইস্টবেঙ্গল সমর্থকদের সেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা টের পেতে হলো। কেন বহুদিন পর? কারণ শেষ কয়েক বছরে এই ইস্টবেঙ্গল দলের এমন হাল যে স্বপ্ন দেখার মতো পরিস্থিতিই তৈরি হয়নি। আইএসএলে বারবার অনেক আগেই শেষ হয়ে গেছে সুপার সিক্সের আশা। বছরের পর বছর হতাশ হতে হতে ইস্টবেঙ্গল সমর্থকরা যেন মেনেই নিয়েছিলেন টেবিলের নিচের দিকে শেষ করাই তাদের ভবিতব্য। এবারও তো একই পরিস্থিতি ছিল। প্রথম 6 ম্যাচে যে দল একটাও পয়েন্ট পায়নি, সে দল যে শেষের দিকে হঠাৎ করেই ইস্টবেঙ্গল সমর্থকদের সুপার সিক্সের স্বপ্নটা আবার জীবন্ত করে দেবে তাকে জানত। শুধুমাত্র একজন ভরসা রেখেছিলেন, তিনি অস্কার ব্রুজো। তিনি যেদিন কলকাতায় এলেন, সন্ধ্যাবেলা যুবভারতীতে শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ। তিনি জানতেন ম্যাচটা হারবে তার নতুন দল, লজ্জাজনকভাবেও হারতে হতে পারে। তিনি ইচ্ছা করলেই ক্লান্তির অজুহাত দিয়ে ভিআইপি বক্সে বসে ম্যাচটা দেখতে পারতেন, কিন্তু তিনি ক্লান্তি নিয়েও বসলেন রিজার্ভ বেঞ্চে। বসলেন এই বার্তা দেওয়ার জন্য, আমি আজ থেকে তোমাদেরই লোক। জঘন্য প্রিসিজন ইস্টবেঙ্গলের এই মরশুমটা আগেই শেষ করে দিয়েছিল। একের পর এক চোট, বেশিরভাগ ম্যাচ খেলতে হয়েছে 3জন বিদেশি নিয়ে। একের পর এক ভারতীয় ফুটবলার দীর্ঘ সময়ের জন্য বাইরে চলে যাচ্ছিলেন। 2জন বিদেশি ফুটবলার মরশুম থেকেই ছিটকে গেছেন, সঙ্গে বারবার খারাপ রেফারিংয়ের শিকার। এত কিছুর পরেও তাই অসম্ভব সুপার সিক্সের অঙ্কটা ইস্টবেঙ্গল বাঁচিয়ে রেখেছিল স্রেফ অস্কারের জন্য। শেষ 5টা ম্যাচের 5টাতেই জিততে হবে এই সমীকরণ নিয়ে ইস্টবেঙ্গল শুরু করেছিল। পরপর 3টে জিতেও ছিল। আইএসএলের ইতিহাসে প্রথমবারের জন্য। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথমে এগিয়ে গিয়েও দিমিত্রিওসের জঘন্য ভুলে 10 জনে হয়ে যায় ইস্টবেঙ্গল। তারপরেও লড়াই চালিয়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত। শেষ পর্যন্ত পেনাল্টিতে ম্যাচ ড্র। ইস্টবেঙ্গলের সুপার সিক্সের আশা শেষ। বহু বছর পর স্বপ্নভঙ্গের যন্ত্রণা উপলব্ধি করেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। সেই সমর্থকরা যারা ধরেই নিয়েছিলেন সুপার সিক্স তাদের এই দলের পক্ষে আর সম্ভব নয়। হঠাৎ করেই আশা জাগিয়ে দিয়েছিলেন কোচ অস্কার ব্রুজো। হাজার সমস্যা নিয়েও জ্বালিয়ে রেখেছিলেন প্রদীপ। অস্কার আগামী বছর ইস্টবেঙ্গলে থাকছেন। যে স্বপ্ন দেখিয়েও এবার পূরণ করতে পারেননি, সেই স্বপ্ন পূরণের কাজ আগামী বছর করতে পারেন কিনা সেটাই দেখার। ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু আশায় বুক বাঁধছেন।